আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মুমিন মুসলমানকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ধন সম্পত্তি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তবুও প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা এই কারণে হবে যে আল্লাহ তুমি আমাকে রিজিক দিয়েছো, তাই না? আর এই জায়গাতে যদি মুমিন কোন মুসলমানকে আল্লাহ গরীব রেখে দেয়, ধন সম্পত্তি টাকা পয়সা না দেয়, তবুও আল্লাহর প্রশংসা হবে যে আল্লাহ তুমি আমাকে গরীব করে দিয়ে, দরিদ্র করে দিয়ে আমার পরীক্ষা নিতে চাইছো। মুমিনের হারানো কিছু আছে? মুমিনের হারানো কিছুই নেই। সুখে থাকলে তবুও আল্লাহ, দুঃখে থাকলে তবুও আল্লাহ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, বান্দারে বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে বলো দুনিয়ার জমিনে যখন তুমি মুমিন হয়েছো, মুসলমান হয়েছো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, নিজেকে মুসলমান বলে যখন দাবি করতে লেগেছো রে বান্দা, তাহলে তুমি বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে বলো আল্লাহ নামাজ তোমার জন্য আদা করছি মাবুদ, ওয়া নুসুকি এবং যাকাত দিচ্ছি মাবুদ, কুরবানি করি, স্যাক্রিফাইস করি, নামাজ পড়ি, কুরবানি দিই, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, সবকিছু আল্লাহ শুধুমাত্র তোমার জন্য। সুবহানাল্লাহ। বান্দা